গ্রাহাম নামের পরিবারের একজন সদস্যর মৃত্যুর পর তারা তাদের পরিবারের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর গোপন রহস্য এবং অশুভ শক্তির মুখোমুখি হয়। তারা একসময় পুরো পরিবারটি পড়ে যায় এক শয়তানি শক্তির মায়াজালে। আজ যে গল্পটি বলতে চলেছি তা বিশ্বের সবচেয়ে হরর মুভিগুলির মধ্যে একটি। মুভিটির নাম হেরেডিটারি 2018। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটিভি স্টোরি। শুরুতেই আমরা উত্তর ইউডাতে একটি বাড়ি দেখতে পাই, যেখানে গ্রাহাম নামে 4 জন সদস্যের একটি পরিবার থাকে। পরিবারে আছে অ্যানির স্বামী স্টিভ এবং তাদের 16 বছরের ছেলে পিটার ও 13 বছরের মেয়ে চার্লি। গল্পের সুবিধার্থে প্রথমেই বলে রাখি, তাদের দুটি সন্তান দুই রকমের ছিল। চার্লির হাঁটা চলা ও কথাবার্তা একটু অন্য রকমের ছিল, আর তার বাদাম জাতীয় খাবারে অ্যালার্জি ছিল। আর সে প্রচণ্ড ঠান্ডাতেও তাদের বাড়ির বাইরে একটি ছোট্ট ঘরে ঘুমতো। পিটার সুস্থ হলেও মাঝে মধ্যেই অনেক নেশা করত। একদিন সকালে অ্যানি জানতে পারে তার মা মারা গেছে, আর সেই জন্য পুরো পরিবারটি বেরিয়ে পড়ে অ্যানির মায়ের মৃতদেহটি কবর দেওয়ার জন্য। অ্যানির মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে অ্যানি যখন বক্তৃতা দিচ্ছিল, তখন সে লক্ষ্য করে সেই অনুষ্ঠানে বহু অচেনা মানুষ এসেছে তার মাকে শেষ বিদায় জানাতে। এটা দেখে সে একটু অবাক হয়। অ্যানির বক্তৃতার মাঝে চার্লি আপন মনে কিছু আঁকতে আঁকতে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে। এই দেখে স্টিভ তাকে শান্ত করে। সেই সময় দেখা যায় অ্যানির গলায় যেরকম লকেট আছে, সেই একই ধরনের লকেট তার মৃত মায়ের গলাতেও আছে। পুরো পরিবার বাড়ি ফিরে আসে, আর তখন আমরা জানতে পারি অ্যানি একজন ক্ষুদ্রাকৃতি শিল্পী। তার স্বামী স্টিভ একজন মনোরোগ বিশেষজ্ঞ, আর সে ছিল সেই পরিবারের মধ্যে সবচেয়ে স্বাভাবিক এবং সুস্থ। রাতের বেলায় দেখা যায় পিটার মাঝে মধ্যেই লুকিয়ে ঘরের মধ্যে নানা রকমের নেশা করত। রাতের বেলায় চার্লি অ্যানিকে অদ্ভুত প্রশ্ন করে। সে বলে, দিদা মারা গেছে, তাহলে এখন আমার কে দেখাশোনা করবে? অ্যানি বলে, তোমার দিদা তোমায় যেমন ভালোবাসতো আর দেখাশোনা করত, তেমন আমি করব। এই শুনে চার্লি বলে, দিদা তো ছেলে চাইতো, তারপরেও সে বাধ্য হয়ে আমায় ভালোবাসতো, আর তুমি মারা গেলে? এই শুনে অ্যানি একটু অবাক হয় আর বলে, কেন, তোমার বাবা আর দাদা আছে তো? এরপর চার্লি মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। অ্যানি তার মায়ের লেখা একটি চিঠি পায়, আর সে দেখে তাতে লেখা আছে, তোমাদেরকে বলিদান দেওয়া হবে এবং সেটা খুবই মূল্যবান হবে, আর তার জন্য তোমরা পুরস্কারও পাবে। এই দেখে অ্যানি ভয়ে চমকে ওঠে। পরের দিন চার্লি যখন স্কুলে ক্লাস করছিল, তখনই একটি পাখি সেই ঘরে কাঁচের জানালায় ধাক্কা খেয়ে মারা যায়, আর চার্লি সেই পাখিটার গলা কেটে তার মাথাটা নিজের কাছে রেখে দেয়। সেই দিন রাত্রে স্টিভের কাছে খবর আসে অ্যানির মায়ের লাশটি কবর থেকে চুরি হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটা স্টিভ অ্যানির কাছ থেকে লুকিয়ে রাখে। এই সময় অ্যানি স্টিভকে সিনেমা দেখতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তারপর দেখা যায় অ্যানি একটি সাপোর্ট গ্রুপের কাছে এসেছে, যেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয় আর একে অপরকে নিজেদের দুঃখের কথা বলে নিজেদের মনকে হালকা করে। অ্যানি সবাইকে জানায় তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন, আর সে তার ভাইয়ের মধ্যে কোনো একটি শক্তি ঢোকানোর চেষ্টা করেছিল, আর তার ভাই সেই জন্য আত্মহত্যা করেছিল। সে বলে, একটা সময় তার মা মানুষের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতাও অর্জন করেছিল। তার মায়ের জন্য যেহেতু তার ভাই মারা গিয়েছিল, তাই তার ছেলে হওয়ার পর সে তার মায়ের কাছে কখনোই তাকে যেতে দেয়নি, কিন্তু মেয়েকে যেতে দিয়েছিল। তাই হয়তো তার মেয়ে তারপর থেকেই একটু অন্যরকম হয়ে গেছে। অন্যদিকে চার্লি লক্ষ্য করে তার ঘরের মধ্যে একটি অদ্ভুত আলো খেলা করছে, আর সে সেটাকে অনুসরণ করে ঘরের বাইরে আসতেই দেখে সেখানে একটি লোক আগুন জ্বেলে কোনো তন্ত্রমন্ত্র করছে। ঠিক সেই সময় অ্যানি সেখানে এসে চার্লিকে সেখান থেকে ঘরে নিয়ে আসে। পরের দিন পিটার যখন একটি পার্টিতে যাচ্ছিল, তখন তার মা তাকে বলে সে যেন তার বোনকেও পার্টিতে নিয়ে যায়। মায়ের কথায় সে বোনকে নিয়েই পার্টিতে আসে। পার্টিতে এসে সে তার বান্ধবীর সাথে একটি রুমে বসে যখন নেশা করছিল, তখনই অন্যদিকে চার্লি বাদামযুক্ত চকলেট খেয়ে ফেলে, আর অ্যালার্জির কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়। এই দেখে পিটার তাকে নিয়ে গাড়ি করে খুব দ্রুত ডাক্তারের কাছে যাচ্ছিল, আর সেই সময় চার্লি শ্বাস নেওয়ার জন্য যখন জানালা দিয়ে মুখ বাড়ায়, তখনই পিটার একটি হরিণকে বাঁচাতে গিয়ে গাড়িটি ঘোরালে টেলিফোনের একটি পোস্টারে চার্লির মাথাটি লেগে শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়। এই ঘটনার পর পিটার কি করবে বুঝতে পারে না, তাই চার্লির মাথাবিহীন দেহটা নিয়েই বাড়ি ফিরে আসে এবং চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চার্লির মৃতদেহটি দেখে অ্যানি এবং স্টিভ দুঃখে ও কষ্টে প্রচণ্ড ভেঙে পড়ে। অ্যানি নিজের দুঃখ কষ্ট কমাতে আবার সেই সাপোর্ট গ্রুপের কাছে যায়, আর সেখানেই জোয়ান নামে একজন প্রতিবেশী মহিলার সাথে তার পরিচয় হয়।
সে বলে তারও ছেলে এবং নাতি মারা গেছে, আর অ্যানিকে কথা দেয় তার দুঃখ কষ্ট কমাতে সে তাকে সাহায্য করবে। এরপর সে অ্যানিকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। পরের দিন অ্যানি জোয়ানের বাড়িতে আসে আর দরজার সামনে দেখে যে পা মোছাটি আছে সেই একই ধরনের জিনিস তার মাও ব্যবহার করত। জোয়ান অ্যানিকে জিজ্ঞাসা করে তার ছেলের সাথে তার সম্পর্ক কেমন। সে তখন জানায় তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, আর একদিন সে ঘুমের ঘোরে তার বাচ্চাদের ওপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে যাচ্ছিল। আর এরপর থেকেই তার ছেলে পিটারের সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো নয়। জোয়ান অ্যানিকে জানায় সে একটি জাদু প্রক্রিয়ার মাধ্যমে তার নাতির সঙ্গে যোগাযোগ করতে পেরেছে, আর সেও যদি চায় এই জাদু শক্তির সাহায্যে তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারে। সেই দিন রাতের বেলায় মা এবং ছেলের মধ্যে মান অভিমান এবং বোনের মৃত্যুর কারণে দুজনের মধ্যে প্রচুর অশান্তি শুরু হয়, কিন্তু স্টিভ কোনো রকমে সেই অশান্তি থামিয়ে দেয়। পরের দিন অ্যানি শপিং থেকে ফেরার সময় জোয়ানের সাথে দেখা হয়। তখন জোয়ান তাকে তার বাড়ি নিয়ে যায় এবং একটি জাদু শক্তির সাহায্যে কাঁচের গ্লাস ও মোমবাতি দ্বারা তার নাতির সঙ্গে কিভাবে সে যোগাযোগ করেছে সেটা অ্যানিকে দেখায়। অ্যানি এটা দেখে ভয়ে সেখান থেকে নিজের বাড়ি চলে আসে। অ্যানি রাতের বেলায় পিটারকে নিয়ে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে, আর তারপর পিটার ও স্টিভকে নিয়ে সেই জাদু প্রক্রিয়া শুরু করে। সেই সময় আপনা আপনি যখন মোমবাতিটি জ্বলে ওঠে তখন পিটার প্রচন্ড ভয় পায়, আর সেই সময় অ্যানিও ভুলভাল বলতে শুরু করে। তখন স্টিভ তার মুখে জল দিয়ে তাকে সচেতন করে। স্কুলের ক্লাসে বসে পিটার লক্ষ্য করে এক অদ্ভুত আলোর রশ্মি তার আশেপাশে ঘুরছে, আর সে চুপ থাকলেও তার কাঁচের ওপর পড়া প্রতিবিম্বটি হাসছে। পরের দিন রাগে ও কষ্টে অ্যানি তার নিজের হাতে তৈরি করা সমস্ত কাজ নষ্ট করে দেয়। সেই দিন রাত্রে পিটার স্বপ্ন দেখে চার্লি তাকে মারার চেষ্টা করছে, আর সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখনই পাশের ঘরে অ্যানি লক্ষ্য করে চার্লির একটি খাতায় নিজে থেকে পিটারের একটি ছবি আঁকা হয়েছে, আর তাতে ক্রস চিহ্ন দেওয়া আছে। অ্যানি ডায়েরিটিকে যখন আগুনের মধ্যে ফেলে দেয় তখন আপনা আপনি তার গায়ে আগুন ধরে যায়। এই দেখে অ্যানি ডায়েরিটিকে আগুন থেকে বের করে নিলে আবার আপনা আপনি তার গায়ের আগুনটি নিভে যায়। এরপরই অ্যানি প্রতিবেশী জোয়ানের বাড়িতে গিয়ে দেখে একটি টেবিলের ওপর তার ছেলের ছবি রেখে কালো জাদু করা হচ্ছিল। তারপরই তার লক্ষ্য পড়ে আবার সেই ঘরের পা মোছাটির ওপর, আর সেটা দেখে তার মনে সন্দেহ জাগায়। তখনই সে বাড়ি ফিরে এসে তার মায়ের সব জিনিসগুলি যখন ঘাঁটছিল তখনই তার মায়ের সাথে প্রতিবেশী জোয়ানের একটি ছবি দেখতে পায়। এই দেখে সে বুঝে যায় জোয়ান তার মায়ের হয়ে কাজ করত, আর এখন সে তার পরিবারের উপর কোনো একটা ষড়যন্ত্র করছে। সেখানে অ্যানি তার মায়ের একটি বই পায়। সেটা পড়ে সে জানতে পারে অ্যানির মা উপাসক দলের একজন সদস্য ছিলেন, আর তাকে কুইন লেই বলে ডাকা হতো। এই সব ষড়যন্ত্র করা হচ্ছিল শক্তিশালী রাক্ষসদের রাজা পাইমনকে কোনো পুরুষের শরীরে আনার জন্য। পাইমন হলো নরকের ৮ রাজার মধ্যে একজন, যে পুরুষের শরীর পছন্দ করে। তাই অ্যানির মা প্রথমে অ্যানির ভাইয়ের শরীরে তাকে প্রবেশ করানোর চেষ্টা করে, কিন্তু সে আত্মহত্যা করে ফেলায় সে অ্যানির মেয়ের দুর্বল শরীরের মধ্যে তাকে প্রবেশ করায়। কিন্তু চার্লি মারা যাবার পর পাইমনকে পিটারের শরীরে ঢোকানোর জন্য জোয়ান এই পুরো ষড়যন্ত্রটি করছিল। ঘরের মধ্যে দুর্গন্ধ পেয়ে অ্যানি চিলেকোঠায় গিয়ে দেখে চিলেকোঠার দেওয়ালে তার মায়ের গলায় যে অদ্ভুত ডিজাইন করা হারটি ছিল সেই ধরনের ছবি আঁকা আছে, আর তার মায়ের পচা গলা মৃত দেহটি মাথা কাটা অবস্থায় আছে। বোঝা যায় চুরি হওয়া লাশটা কোভেনের সদস্যরা এখানে এনে রেখেছিল। পরের দিন ক্লাসে এক অদৃশ্য শক্তি পিটারকে ধরে ফেলে এবং তার মাথা ধরে বারবার ডেস্কের উপর আঘাত করতে থাকে, যার ফলে তার নাক ভেঙে যায়। খবর পেয়ে স্টিভ পিটারকে বাড়ি নিয়ে আসে। তখন অ্যানি স্টিভকে সব কথা খুলে বললেও সে তার কথা বিশ্বাস করে না, আর অ্যানি সেই ডায়েরিটা জোর করে যখন সেই আগুনের মধ্যে ছুঁড়ে দেয় তখনই স্টিভের গোটা শরীরে আগুন ধরে যায়, আর সে পুড়ে মারা যায়। এরপর পাইমন অ্যানির শরীরে প্রবেশ করে তাকে কন্ট্রোল করতে শুরু করে। সন্ধ্যাবেলা যখন পিটারের ঘুম ভাঙে তখন সে তার বাবার পোড়া মৃতদেহটি দেখে প্রচন্ড কষ্ট পায়, আর তখনই অ্যানি তাকে মারার চেষ্টা করে। পিটার নিজেকে বাঁচানোর জন্য চিলেকোঠায় গিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে সে তার মৃত দিদাকে এবং উলঙ্গ উপাসকদের দেখতে পায়। এরই মধ্যে অ্যালি ওপরে উঠে আসে এবং ছুরি দিয়ে নিজেই নিজের গলা কাটতে শুরু করে। এই দেখে পিটার সেই ঘরের জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। পিটার অচেতন অবস্থায় পড়ে থাকার সময় পাইমনের আত্মা তার শরীরে প্রবেশ করে।
পিটার উঠে দেখে তার মায়ের মৃত দেহটি শূন্যে ভাসতে ভাসতে তার বোন যেখানে থাকতো সেই ছোট্ট ঘরের দিকে যাচ্ছে। এই দেখে সেও সেই ঘরটির ভেতর আসে। দেখা যায় সেই ঘরের মধ্যে পাইমনের একটি মূর্তি মাথায় মুকুট পরা অবস্থায় আছে। আর সেই ঘরের মধ্যে থাকা উপাসক দলের সদস্যরা পিটারকে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে। আর সেই প্রতিবেশী মহিলা মানে জোয়ান পাইমনের মূর্তি থেকে মুকুটটা নিয়ে এসে পিটারের মাথায় পরিয়ে দেয় আর তাকে পাইমন বলে সম্বোধন করতে থাকে। অবশেষে রাক্ষসদের রাজা পাইমন মানুষের শরীর পেয়ে যায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।